অন্তর্বর্তী সরকারের ৫ মাসে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে ১৭ জন মারা গেছেন। তাদের মধ্যে যৌথ বাহিনীর হেফাজতে মারা গেছেন ১০ জন। হেফাজতে যারা মারা গেছেন তারা ক্রস ফায়ার নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য নিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আসক। আসকের তথ্য বলছে জানুয়ারি মাসে মারা গেছেন ৫ জন, অর্থাৎ প্রতি মাসে গড়ে ৩ জনের বেশি মানুষের হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। ২০২৪ সালে ১২ মাসে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মোট ২১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে আসক। ৫ মাসে যারা আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মারা গেছেন তারা হলেন গোপালগঞ্জের ইলাহি শিকদার, নারায়ণগঞ্জের সৈয়দ নুরুল কবির, গাইবান্ধার শফিকুল ইসলাম, ময়মনসিংহের শহীদুল ইসলাম, সাভারের কাউসার হোসেন ও চম্পা খাতুন, চট্টগ্রামের মোহাম্মদ শরীফ, কিশোরগঞ্জের হৃদয় রবি দাস, যশোরের আতিক হাসান সর্দার, কক্সবাজারের মুসলিম উদ্দিন, কিশোরগঞ্জের ইয়াসিন মিয়া, নোয়াখালীর আব্দুর রহমান, শরীয়তপুরের মিলন ব্যাপারী এবং কুমিল্লার তৌহিদুল ইসলাম। এদের মধ্যে একমাত্র যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা নিয়েই ব্যাপক সমালোচনা হচ্ছে। বাকিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমন আলোচনায় আসেনি। আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ZI খান পান্না বলেন, এবার যুবদল নেতা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর ISPR বিবৃতি দিচ্ছে। কিন্তু এই সরকারের আমলে আরও হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে, সেগুলো নিয়ে সরকার কোনো কথা বলেনি। আমরা এখনো পর্যন্ত এসব ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার বা আইনের আওতায় আনতে দেখিনি। আর গত 18 বছরে তো আরও অনেক হত্যা হয়েছে, সেগুলো বিচারের আওতায় আনা হয়নি। তিনি বলেন, এ সরকার যদি হেফাজতের মৃত্যু বন্ধ এবং আইন শৃঙ্খলার উন্নতি না করতে পারে তাহলে তাদের প্রতি মানুষের আস্থা আরও কমবে। এখনো পর্যন্ত যা দেখছি তা হতাশাজনক। আর এসব কথা বললেই বলা হয় স্বৈরাচারের দোসর। সরকারের কাজ শুধু বিবৃতি বা নিন্দা জানানো নয়, তাদের কাজ ব্যবস্থা নেয়া। আমরা সেই ব্যবস্থাই দেখতে চাই, বলেন তিনি। নিউজ ডেস্ক, সংযুক্ত।